আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবানি, বলেন আমারে দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবা। একটু অন্তর থেকে বলেন, মদিনার খেয়ালে বলেন। টাকা পয়সা যদি না থাকে রে, ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে, আমার দয়াল নবীর পবিত্র রওজা মুবারকের পবিত্র সবুজ গম্বুজকে মনের মধ্যে ভাসায়া দয়াল নবীর শানে যদি, আমার প্রেমের নবীর শানে যদি নাতে রাসূল গাইতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, পড়তে পড়তে ঘুমায়া যাবেন। মদিনায় যদি যাইতে না পারো রে, স্বয়ং মদিনাওয়ালা তোমার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। আমার দয়াল নবী বলেন, মান যারা কাবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে আমার পবিত্র রওজা যেই ব্যক্তি জিয়ারত করলো, সে যেন আমি রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করলো। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, আমার দয়াল নবী বলেন, যে আমারে স্বপ্ন দেখে সে যেন সত্যি দেখে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন যুগে দেখে সে যেন সত্যি দেখে। যদি আমার দয়াল নবীকে স্বপ্ন যুগে একবার কেউ দিদার করতে পারো, মনে রাখো, মনে রাখো, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। মন থেকে বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবা। ও নবীজি, আমার নাই গো টাকা পয়সা, অন্তর ভরা ভালোবাসা। যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ, নাই গো আমার টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবানি, বলেন আমরারে মদিনায় দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবা। একবার জুড়ে সুরে বলা যাবে কি মারহাবা। সম্মানিত হাজরিন, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারীর উদ্যোগে এই মিয়ারচর পাঁচগাঁও ভক্ত আশেকানদের আয়োজনে আজকের এই বিশাল মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অতীব সম্মানিত আওলাদ রাসূল হযরত সৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে, জোরে বলেন আমিন। এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, ছোট ছোট আমার স্নেহের ছোট বন্ধুরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করছেন, সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করে, জোরে কোন আমিন। আমি আপনাদেরকে নিয়ে পবিত্র কালামুল্লাহর, পবিত্র কালামে মাজিদের একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটি পবিত্র কোরআনের 114 খানা সূরার একটা সূরা, 11 নম্বর সূরা, 111 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরায়ে লাহাব। একজন কাফেরের নামে, কাফেরের নাম কি বলেন? আবু লাহাব। কি নাম বলেন? আবু লাহাব। তার নামে একখানা সূরা পবিত্র কোরআনের মধ্যে স্থান পাইল। তার সুনাম না, কিন্তু তার দুর্নামই। কথা কোন ঠিক না? এই সূরা নিয়ে আমরা সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ।
এই সূরার মধ্যে 5টা আয়াত রয়েছে। এই পবিত্র সূরা লাহাবের মধ্যে 5টা আয়াত রয়েছে। সেই 5টা আয়াত নিয়ে আপনাদের সম্মুখে সামান্যতম আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হাজিরিন, আমরা মানুষ আমাদেরকে আল্লাহ বানাইছে এবং জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। জোরে বলেন কি জন্য? আর একটু জোরে বলেন কি জন্য? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য বানাই নাই। অর্থাৎ আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন মানুষ আর জিনকে আল্লাহ বানাইছে কেন? ইবাদতের জন্য। বলেন কেন? ইবাদত কারা করবে? ইবাদত কারা করবে? জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে ইবাদত কারা করবে? দুনিয়াতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ মুসলমান, কিংবা 280 কোটি মানুষ মুসলমান। এই যে 2021 সালের জনশুমারি অনুযায়ী সারা পৃথিবীতে 280 কোটি মানুষ মুসলমান। এই 800 কোটি মানুষের মধ্যে 280 কোটি মানুষ মুসলমান হইল। ভাইরা আমার, এই 280 কোটি মানুষ ইবাদত করবে আল্লাহর, আর বাকি মানুষ ইবাদত করে কার? বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন উপাসনা করে বিভিন্ন জিনিসের। কেউ সূর্যের, কেউ চন্দ্রের, কেউ বট গাছের, কেউ কলা গাছের, কেউ মূর্তির, কেউ পাথরের। কথা কোন? আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার মানুষদেরকে বানাইলাম। আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জিন জাতিদেরকে বানাইলাম। তাহলে মানুষ হইয়া ইবাদত করে সূর্যের, চন্দ্রের, পাথরের, গাছের। কেন? কারণ হইল ভাই, ইবাদত তো তারাই করবে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুকে চিনে। তারা যারা চিনে না তাদের কোনো আল্লাহর ইবাদত নাই। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা আল্লাহ চিনে, খ্রিস্টানেরা আল্লাহ চিনে, আমার নবীকে চিনে না। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিভিন্ন 33 কোটি, 34 কোটি, 1000 কোটি বিভিন্ন নামে তারা ডাকে। আল্লাহ বানায়া তারা আল্লাহকে ডাকে। কিন্তু ভাইরা রে, আমার বন্ধুরা রে, একমাত্র ইবাদত তো তাদের হবে যারা ওই আল্লাহকে মানে, হাবিবের মাধ্যমে মানে। ওই আল্লাহকে মানে, হাবিবকে ছাড়া মানে, তাদের কোনো ইবাদত। তার মানে বোঝা গেল এই আয়াতের ভিতরে হচ্ছে 280 কোটি মুসলমান, এর বাইরে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এবং জিনেদের মধ্যে যারা আছে তারা, এর বাইরে কেউ নাই। ও মিয়া ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দেয়। শুনেন কিভাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়েছেন। যদিও আপনারা বলবেন কুল হু আল্লাহর মধ্যে তো আল্লাহ নিজের পরিচয় নিয়ে দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? আলোচনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে একটু সুবিধা হবে। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরার বাইরে কিন্তু আমি যাব না। আমি আলোচনাটা গুছাইয়া সূরার ভিতরে নিয়ে আসতেছি। শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হু আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় নিজেই দিয়েছেন। এই কুল হু আল্লাহ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদের সূরা। জোরে বলেন কিসের সূরা? একত্ববাদের সূরা। কিন্তু ভাইরা আমার বন্ধুরা রে, কুল হু আল্লাহ সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়ার আগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় শুরু করার আগে আরেকটা জিনিস দিয়া শুরু করেছেন। সেই শুরুটা হইল কুল, মানে হাবিব আপনি বলেন। অর্থাৎ হাবিব গো আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আপনি দিবেন।
কুল আপনার মুখ দিয়া দেন, কুল না বললেও হইতো, অর্থাৎ আল্লাহর পরিচয় আল্লাহ দিবেন, কুল ছাড়া দিলেও হইতো, কিন্তু আল্লাহ তার হাবিবের পবিত্র মুখ জবান মুবারক দিয়া বের করেন, অর্থাৎ আল্লাহর পরিচয় যদিও সূরা ইখলাস শুরু করেছেন শানে রিসালাতের মাধ্যমে, একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দেয় কোরআন মাজিদের মধ্যে তার হাবিবের মাধ্যমে। আল্লাযী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার হাবিবকে রিসালাত, তিনি তার হাবিবকে রিসালাত সহ অর্থাৎ সত্য দিন সহ তোমাদের কাছে প্রেরণ করেছেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তার পরিচয় দেয় তার হাবিবের মাধ্যমে। আল্লাহর পরিচয় আল্লাহ কার মাধ্যমে দেয় বলেন? তার বন্ধুর মাধ্যমে, আমার দয়াল নবীর মাধ্যমে। ও মিয়া ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দেয় কোরআন মাজিদে তার হাবিবের মাধ্যমে। অন্য জায়গায় আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ পাক বলেন আমি এমন আল্লাহ যেই আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন শানওয়ালা রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হয়। দয়াল নবীর শান বললে ভালো লাগে না খারাপ লাগে? ও মিয়া, কোরআন মাজিদের মধ্যে 114 খানা সূরার মধ্যে আপনি খুঁজে দেখবেন প্রত্যেকটা সূরার মধ্যে আমার দয়াল নবীর শান ও মান সংমিশ্রিত। সুবহানাল্লাহ। কেউ যদি না পায় তার চোখে সমস্যা। এই কথা কোন? আপনাদেরকে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি বলেন, সূরার নাম হইল সূরা লাহাব। কি নাম? এবার লাহাবটা শুরু করছি আপনাদেরকে নিয়ে। সূরার মধ্যে 5টা আয়াত। প্রথম আয়াত হইল বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখানে কায়দাগত মত পার্থক্যের কারণে আমরা যেখানে কারিয়ানা পড়েছি, অর্থাৎ আমরা যেখানে কোরআন শরীফের এই শিক্ষা নিয়েছি কারিয়ানার, সেখানে আমার উস্তাদবৃন্দ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এখানে 2 ঠুটকে একত্রিত করেছেন। আবার কোন কোন কারিয়ানা সিস্টেমে তারা আবার এখানে কলকলা করে থাকেন। ভালো, আলহামদুলিল্লাহ, এটা কায়দাগত একটা বিষয় তিলাওয়াতের ক্ষেত্রে। যাই হোক, দ্বিতীয় কথা শুনেন। আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। জোরে কোন না আউযুবিল্লাহ। এইটা আল্লাহ কেন বললেন? দয়া করে কেউ কথা বলবেন না, এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনেন। এইটা আল্লাহ কেন বললেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াতগুলো নাজিল করার পরে আমার নবী হিসেবে নবুয়তের প্রকাশ করেছেন আল্লাহ। আমার দয়াল নবীজি নবুয়তের প্রকাশ হওয়ার পরে লম্বা ঘটনা, আমার দয়াল নবীর ভিতরে জজবা সৃষ্টি হয়েছে। উনি কম্পন দিতে শুরু করলেন। বাড়ির মধ্যে গেলেন, গিয়ে হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া বললেন, খাদিজারে আমার শরীরের মধ্যে জজবা হচ্ছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। বললেন কেন? কারণটা হইল একজন বড় বৃহৎ আকৃতির মানুষ, আসমান থেকে জমিন পর্যন্ত যার চেহারা অনেক বড় একজন মানুষ আমি দেখলাম, যিনি আমার উপরে কিছু আয়াত নাজিল করেছে, কিছু আরবি পঙ্ক্তি নাজিল করেছে, কোরআন নাজিল করেছে, আমাকে ধরে চাপ দিয়েছে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। ঢেকে দেওয়া হলো। নবুয়তের প্রকাশ হইল। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গেলেন, লম্বা ঘটনা, তিনি বললেন আপনি শেষ নবী। যাই হোক, আমার দয়াল নবী নবুয়তের প্রকাশ হওয়ার পরে সর্বপ্রথম আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন। আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া পাহাড়ের পার্শ্বে নিলেন, নিয়ে আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। আর আত্মীয় স্বজন অর্থাৎ আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরেরা নিচে দাঁড়াইলো। সব বড় বড় কাফের এবং যারা গরিব তারাও, আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে সবাই। আমার দয়াল নবী সবাইরে ডেকে বললেন, ও আমার আত্মীয় স্বজনরা শোনো, আমি যদি একটা কথা বলি তোমরা বিশ্বাস করবা কিনা? তারা বলল করব, কারণ হইল আপনি আমাদের কাছে এই 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবী হওয়ার আগে আমার দয়াল নবীজিকে সারা মক্কার মধ্যে নাম দিয়া দিছে তারা আল আমিন, অতি বিশ্বাসী। জোরে কর না সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে সমস্ত মক্কার মধ্যে যারা টাকা পয়সা, সোনা গয়না, ধন দৌলত জমা রাখার জন্য দরকার হইতো, সারা মক্কার একটা বিশ্বস্ত ব্যাংক, ওই ব্যাংকের নাম হইল রাহমাতুল লিল আলামিন হযরতে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল আমিন নাম দিয়া ব্যাংকের নাম একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। সমস্ত মক্কার মধ্যে একটাই বিশ্বস্ত ব্যাংক, ব্যাংকের নাম আল আমিন অর্থাৎ আমার নবী। তারা বলল 40 বছরে আপনার মিথ্যা কথা বলতে শুনি নাই। 2 নাম্বার কারণ হইল আপনি যেহেতু পাহাড়ের উপরে আছেন, আমরা নিচে আছি, সুতরাং আপনার কথা বিশ্বাসযোগ্য। আপনি এই পাশও দেখেন, এই পাশও দেখেন, 2 পাশ দেখতেছেন। আমার নবী বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, কুরাইশ বংশের লোকেরা, শোনো, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, আমি নবী হয়েছি। আমি শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। তোমরা আমি আল্লাহকে, আমি নবীকে মেনে নাও নবী হিসেবে। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল, কোনো কথাবার্তা নাই, সবাই নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা বলে না। বাহিরের লোকেরা বলে না, নবীর একজন চাচা যার নাম ছিল আবু লাহাব, জুড়ে বলেন কি নাম? আবু লাহাব। ওই ব্যক্তিটা দাঁড়ায় বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও ইয়া মুহাম্মদ। আরো জোরে, এই পাশে আরো জোরে। ভাই, আমার নবী মুসাকে কেউ গালি দিলে জবাবটা মুসা কালিমুল্লাহ দিত। হযরত নূহ আলাইহিস সালামকে গালি দিলে কেউ জবাবটা নূহ আলাইহিস সালাম দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিলে ওই জবাব ইব্রাহিম নবী দিত রে। আর আমার নবীরে কেউ যদি গালি দেয়, ওই গালির জবাব নবী দেয় না, ওই গালির জবাব দেয় সরাসরি আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আজলের মধ্যে, দরবারে ইলাহির মধ্যে জজবার সৃষ্টি হয়ে গেছে, ঢেউয়ের সৃষ্টি হয়ে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার দয়াল নবীকে আবু লাহাব একটা গালি দিয়েছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করেছ? আমার দয়াল নবী চাচার কথাটা শুই না চোখের পানি ছাইড়া দিছে। সন্তান যদি বিপদে পড়ে রে, আত্মীয় স্বজনেরা আগায় আসে, চাচা আগায় আসে, দাদা আগায় আসে, বাবা আগায় আসে। আমার তো বাবা নাই, আমার তো মা নাই। এই মক্কার মধ্যে আমার চাচারে বড় আপন মনে করছি,
সর্বপ্রথম চাচারে আইনা দাওয়াত দিছি, যদি চাচা মুসলমান হয়ে যায় আমার পিছে একটা ভ্যাকেন্সি হবে, আমার পিছে একটা প্রোটেকশন হবে। আমার চাচা দেখি আমার কালেমা পড়ে মুসলমান তো হইলই না, বরঞ্চ আমি নবীরে কেউ গালি দেয় না, চাচাই বুঝে আমায় গালি দিল। আমার নবীর মধ্যে কষ্টের পাহাড় জমা হয়ে গেছে। আমার দয়াল নবী কোনো জবাব দেয় না, শুধু আকাশের দিকে তাকায়া চোখের পানি ছাড়তেছে ফেল ফেল করে। আমার আল্লাহ পাকের দরবারে ইলাহির মধ্যে দরবার জজবার সৃষ্টি হয়ে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তাব্বান লাকা তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আমার বন্ধু আপনারে গালি দিছে আবু লাহাব, জবাব আপনি নবী দিতে হবে না, জবাব দিয়া দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনারে আবু লাহাব গালি দিছে, ওই গালির জবাব আমি আল্লাহ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জিকির যেমন গলা করে বলে। আরে তাহলে এক বোতল পানিও লই। মানুষ দোলা করাইলে একটা কাম না, আমিও একটা কাম দিই। আচ্ছা ভাইরা, আমি বললে আপনারা মন খারাপ করবেন, এই জন্য বলতেছি না। যদি আপনাদের মনে চায় তাহলে আল্লাহর রাস্তায় এখানে এসে বসেন, জায়গা। আর পিছন থেকে একটু চাইপা চাইপা বসলে পিছনে তারা বসতে পারে। আল্লাহ আল্লাহ পানি কই? আল্লাহ ও সাসি আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কথাগুলো বলেনি, আসলে বলতে বলতে টাইম চলে যাবে, এজন্য আর অন্যদিকে বেশি যাচ্ছি না। আমরা একটু কথাই বলছি, যেহেতু সরাসরি কোরআন থেকে কথা শুরু করেছি, সরাসরি সেখান থেকেই কথা চলবে। চলবে? পিছন দিকে বলেন চলবে, এদিকে বলেন চলবে। আর কাউরে ভিতরে এসে বসতে বলবো না, আমারই দিয়ে আর বলেন না, সবাই চলে যায়। তারা বলে যে এখানে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতেছি হুজুর ভালো লাগে না, তার চলে যাবো, চা খাবো গিয়ে চলে যায়। যাই হোক, যাদের ভালো লাগবে একটু বসতে ভালো লাগে, অনেকের আছে আবার দাঁড়াইতে ভালো লাগে। যাই হোক, একটু বসলে পরিবেশটা সুন্দর হয় আর কি। তো দয়া করে একটু বসে গেলে আমাদের মাহফিলের পরিবেশটা আর একটু সুন্দর হবে। আপনারা, আমি আরজি রাখবো, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে এখানে বসবেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার বলতেছিলাম আমার দয়াল নবীজিকে গালি দিছে আবু লাহাব, মনে আসেনি? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দিছে, ওই গালির জবাব দিয়া দিছে আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গালির জবাব দিয়া দিছে। দেখেন গালির মধ্যে দুইটা কথা, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হাত ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আগে আল্লাহ হাতের কথা বললেন, কিসের কথা? এজরে বলেন কিসের কথা বলছে? হাতের কথা আল্লাহ কেন বললেন? মানুষ ধ্বংস হইলে তো হাত লইয়াই ধ্বংস হয়, আর কথা কোন ঠিক না? মানুষ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো হাত নিয়েই ধ্বংস হয়। কেউ যদি মারা যায় হাত নিয়েই মারা যায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় হাত নিয়েই অ্যাক্সিডেন্ট হয়। আমার আল্লাহ আলাদা করে হাতের কথা কেন বললেন? হিকমত আছে না নাই? হিকমতটা কি বলি? আবু লাহাব পাথর নিছে, পাথর, জোরে বলেন কি নিছে? ডান হাতের মধ্যে পাথর নিছে, পাথর নিয়া জোরে নিক্ষেপ করতে গেছে ডান হাত দিয়া। তো ডান হাত যদি পাথর যদি উপর দূরে নিক্ষেপ করা লাগে তাহলে হাত পিছনে নিতে হয় না?
বলেন তাকাইছেন আপনারা? দেখেন পাথর যদি নিক্ষেপ করা লাগে হাত পিছনে নিতে হয় না? আবুল আহাব হাত পিছনে নিছে। এবার বাম হাত, ডান হাত যদি পিছনে নেয়, বাম হাত সামনে আনতে হয়, কারণ শক্তির দরকার হয় বাতাস দিয়া। এক হাত যাদের আছে দেখবেন তারা জোরে কি বলে এটাকে, ঢিল দিলে না ইডা দিলে, যেটাই কোন ইডা দিলে বা ঢিল দিলে দূরে বেশি যায় না। কারণ কি? কারণ বাম হাতের শক্তি তারা কম পায়। এই জন্যে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত ধ্বংস হওয়ার কথা বললেন। কেন? কারণ আবুল আহাব পাথর নিয়েছিল দয়াল নবীজিকে মারার জন্য। ও ভাই, একটা জিনিস লক্ষ্য করেন, আমার নবীকে গালি দিছে আবুল আহাব, গালির জবাব তো আল্লাহ দিছে। সর্বপ্রথম যেই জিনিসটা দিয়া আল্লাহর বন্ধুকে অ্যাটাক করতে চাইছে আবুল আহাব, আল্লাহ সর্বপ্রথম সেই হাত ধ্বংসের কথাই বলেছেন। তাব্বাত ইয়াদা, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যায়। এই জন্য নবীর ব্যাপারে যদি মুখ দিয়া কথা বলো রে, সাবধানে বইলো। নবীর শানের ব্যাপারে যদি মুখ দিয়া কথা বলো, সাবধানে বইলো। আল্লাহ পাকের কথা অনুযায়ী আবুল আহাব ধ্বংস হয়েছে, তার হাত ধ্বংস হয়েছে। মুখ দিয়া নবীর ব্যাপারে কটূক্তি করলে সাবধানে কইরো, কারণ জিহ্বাটা কিন্তু ফসে যাওয়ার সম্ভাবনা আছে। বলো ঠিক কিনা? অনেকের জিহ্বা পচছে, এই ইতিহাস আমাদের জানা আছে। কথা কন, কথা কন। অনেকের পাও হচ্ছে, এই ইতিহাস আমাদের জানা আছে। যুবকরা কথা, ইউথ যারা আছেন কথা কন, যারা মোবাইল ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল চালান তারা কন, তারা কন, জানেন না? জানা আছে। সম্মানিত হাজিরিন আমার, শুধু কথা বলে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের মাল সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাক। মাল ধ্বংস হইতে হবে কেন? আবুল আহাব নবীজির আক্রমণ করেছে, সে ধ্বংস হইল। হাত দিয়ে আঘাত করেছে, সে তার হাত ধ্বংস হইল। মাল কেন ধ্বংস হওয়া লাগবে? মাল ধ্বংস হওয়া লাগবে এই জন্যে, কারণ হইল মালের গরমে সে আঘাত করতে চাইছে। কথা কি শুনেন নাই? আপনারা কি শুনেন নাই? মালের গরমে মাল বেশি, পকেট ভারী, এই জন্য নবীজিকে আঘাত করতে চাইছে। মাল বেশি হইলে কতটুক আবুল আহাবের সম্পদ কতটুক ছিল? শোনো শোনো শোনো, আবুল আহাবের সম্পদ এত বেশি ছিল, মক্কার মধ্যে যদি 5 জন ধনীকে নির্বাচন করা হইতো, আবুল আহাব ওই 5 জনের মধ্যে একজন হইয়া যাইত। এত ধনী ছিল আবুল আহাব। সে তার ধন সম্পদ গেল কই? তার ধন সম্পদ নষ্ট হয়ে গেছে। এখন আবুল আহাব রে যতবার আপনি নামাজের মধ্যে গালি দিবেন, অর্থাৎ ওই সূরার মধ্যে আবুল আহাবের হাত ধ্বংসের কথা বলবেন, ততবার আল্লাহ পাক এক একটা অক্ষর পিছনে 10টা কইরা নেকি দিয়া নেবে। শোনো নবীর শান, নবীজি মহান, যার উপরে দুরূদ পড়েন, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ সুবহান। শোনো নবীর শান, নবীজি মহান, শোনো নবীর শান, নবীজি মহান। রাস্তা দিয়া আমার নবী হতেন চলমান, মেঘের খণ্ড এসে নবীর, মেঘের খণ্ড এসে নবীর ছায়া করত দান। নবীজি মান, শুনো তাহার শান, বলো নবীজি, শোনো তাহার। একটু দুরূদ শরীফ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কত সম্পর্ক ছিল আমার নবীর, শুনেন। ও মিয়া ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন সূরার দ্বিতীয় অংশে বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। শুধু আবু লাহাব না, শুধু আবু লাহাব না, আবু লাহাবের স্ত্রী যে আছে সে নিজে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক এবং তার স্ত্রী সহ আবু লাহাব জাহান্নামের অতল গহ্বরে সে প্রবেশ করবে। কথা কার? জোরে বলেন কার? একটা কথা ভালো কইরা বুঝেন, বেয়াদবি করছে দরবারে রিসালাতের সাথে, দরবারে রিসালাতের সাথে, অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে, আমার দয়াল নবীর সাথে বেয়াদবি করেছে দরবারে রিসালাতের সাথে। আইন জারি হয়েছে দরবারে ইলাহি থেকে। বেয়াদবি করছে দরবারে রিসালাতের সাথে, আইন জারি হয়েছে দরবারে ইলাহি থেকে। দরবারে রিসালাতের সাথে বেয়াদবি করলে ওই কমবখ্ত আমার আল্লাহ দরবারে তার কোনো ক্ষমা নাই। কেউ যদি সারা জীবন মূর্তি পূজা করছে, কেউ যদি সারা জীবন পাথরের পূজা করছে, কেউ যদি নামাজ, কেউ যদি সারা জীবন কালেমার বিরুদ্ধাচরণ করছে, জীবনের শেষ প্রান্তে এসেও যদি তার মনের ভিতরে যদি বুঝ পয়দা হয়ে যায়, সে যদি তাওবা করে নেয়, মুসলমান হয়ে যায়, যদি কালেমা পড়ে নেয়, গেল কাফেরের কথা। ওই কাফেরের সারা জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ। এবার আছেন মুসলমানদের ভিতরের কথা। মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে না বেশি গুনাহগার, আছে না? কেউ কেউ আছে বেশি গুনাহগার, অর্থাৎ মদ খায়, জুয়া খেলে, এরপরে কি আর কি কি আছে, হ্যাঁ, বাবা, গাঁজা, এরপরে জুয়া, এরপরে সুদ, ঘুষ, এ ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সে জড়িত। যদি তার নসিবে দেয় আর কি, জিনাও করেছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মানুষকে ঠকাইছে, বিভিন্ন কারণ তার মধ্যে থাকতে, মানুষকে ঠকানোর ব্যাপারে আবার মাসালা আলাদা, কিন্তু এই আল্লাহর হক গুলো সে নষ্ট করেছে। এবার না বুঝে, ভালো করে বুঝছেন, না বুঝে নষ্ট করেছে। এখন তার ভিতরে বুঝ পয়দা হয়েছে, এখন সে আল্লাহর কাছে গিয়ে তওবা করেছে। তওবা করার সাথে সাথে আল্লাহ যদি সেই তওবা কবুল করে নেয়, তাহলে তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, কুল, হে আমার বন্ধু আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে ভালো করে বুঝবেন, আল্লাহ বলতেছেন তার বন্ধুকে, হে আমার বন্ধু, কুল, আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুলের ভিতরে, এই কুলের ভিতরে ইয়া ইবাদি ঢুকাইছে। ইয়া ইবাদি মানে সারা দুনিয়ার সব মানুষ, বান্দা কার? জোরে কোন, আরো জোরে কোন কার? এখানে আমার আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধু আপনি বলেন, দেখে দেখে আমার বান্দারা, ও আমার বান্দারা, নবীকে বলতেছেন আপনি বলেন আমার বান্দারা। তার মানে হইল আপনি আপনার জবান দিয়া আমার বান্দারা বললেই আমি আল্লাহর বান্দা হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। ও মিয়া ভাই, আল্লাহর এক নাম রহিম। আল্লাহর এক নাম কি? রহমান। আর এক নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, ও আমার দোস্ত, আমার বন্ধু, মুমিনদের জন্য আমি আল্লাহ তামাম মাখলুকাতের জন্য যেমন রহমান এবং রাহিম,
একমাত্র মুমিনদের জন্য আপনি নবীকে বানায় দিলাম আমি আল্লাহর সিফতি নামের রাহিম। আল্লাহর বন্ধুকে আল্লাহ রাহিম বানিয়েছে। সব জায়গায় শিরিক খুঁজলে হবে না, সব জায়গায় শিরিক খুঁজলে হবে না। আপনারা আমারে মাওলানা রাখেন না, মাওলানা, মাওলানা শমশের আলী, এরপরে মাওলানা আলামিন মাহফুজি, মাওলানা মুহিবুর রহমান আশরাফি, মাওলানা আলাউদ্দিন জিহাদি, মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশেবন্দি, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, এই মাওলানা আরো যত মাওলানা আছে আমি ও নাম বলবো না, আমাদের নামগুলোই বললাম। এই যে আপনারা মাওলানা বললেন, আসল মাওলা তিনি কে? আরো জোরে বলেন, মাওলাকে? আমরা কোরআনে বলছি আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, ও আল্লাহ তুমি আমাদের মাওলা। আমরা আল্লাহরে কি বলি? মাওলা। তাহলে আপনি যে আমারে মাওলানা বললেন, আপনি যে আপনার হুজুররে মাওলানা বললেন, এখানে কি শিরিক হবে? মাওলানা মানে হলো অভিভাবক, মাওলানা মানে হলো প্রভু, আবার মাওলানা মানে হইল বন্ধু। সব জায়গায় শিরিক খুঁজলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবুল আহাব ধ্বংস হয়ে আবুল আহাব জাহান্নামে অবশ্যই প্রবেশ করবে, এবং তার স্ত্রীও। এবং তার স্ত্রী কি দুষ্টা করলো? আবুল আহাব না গালি দিছে, আবুল আহাব না পাথর মারছে, স্ত্রী কি দুষ্টা করলো? স্ত্রীর দুষ্টা শুনেন। আমাদের এটা বর্তমানেও স্বামী যেই কাজটা করে বেশিরভাগ সময় স্ত্রীর সাথে পরামর্শ করে। কি করে? পরামর্শ। স্ত্রী পাঠাইছে আর কইছে সাবধান মোহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার্যক্রম বেশি সুবিধা না, ইদানিং বেশি ভালো ঠেকতেছে না, জেনে যাও কি কয় না কয় সাবধানে বইলো, জেন তেন কথা বলা যাইব না। আবুল আহাব গিয়া মনে হয়ে গেছে আমার স্ত্রী না করে দিছে, সে পাথর মারছে। আইসা আবার স্ত্রীর সাথে পরামর্শ করে, ও স্ত্রী রে আমারে কইছিল মুসলমান হই নাই। স্ত্রী কয়ে ভালো কাম করছেন। এরকম কিছু আছে না? জোরে কোন আছে না? মাহফিলের মধ্যে ৫,০০০ টাকা দিয়া বাড়িতে গেলে আর উপায় নাই, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা দিয়া গেলে বাড়িতে আর জায়গা নাই, কয় ৩ দিন খাওয়ান বন্ধ, আছে না? আবার কিছু কিছু আছে আমার মায়েরা, আমার বোনেরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, কিছু কিছু আছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, সেই গুণের অধিকারী তারা। আবার কিছু কিছু আছে সর্বনাশ করছে, বাড়িতে গেলে উপায় নাই, যদি কয় কি বলে, যদি কয় গরম পানি দেও, আইনে দে ঠান্ডা পানি, আছে না নাই? আছে না নাই? আমার নবী বলেছেন পৃথিবীর বুকে কাউকে যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন পুরুষের তাদের স্বামীর পায়ে সিজদা করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এটা লিডারশিপ বুঝিয়েছেন আমার নবী। একজনের লিডারশিপ থাকবে, ফ্যামিলির মধ্যে একজন, রাষ্ট্রের মধ্যে একজন, প্রত্যেক জায়গায় এরকম থাকতে হবে। এই লিডারশিপটা বুঝিয়েছে, এই জন্য সেজদা করা যাবে না। সেজদা করা যাবে? কদম বসির বিধান রয়েছে, সেজদার কোনো বিধান নাই। এবার আসেন মূল কথা, মূল পয়েন্ট যেটা আল্লাহ বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক, তার স্ত্রীও জাহান্নামে ঢুকবে। এখন এই আয়াত নাজিল হয়েছে ইসলামের প্রাথমিক যুগে। বলেন কখন? বলেন কখন? ইসলামের প্রাথমিক যুগে, যখন শুধুমাত্র ওহী নাজিল হয়েছে, তখন নবী যখন সর্বপ্রথম নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আল্লাহ প্রকাশ করিয়েছেন, তখন এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু এরপরে আরো বহুদিন পর্যন্ত আবুল আহাব বেঁচে ছিল, আবুল আহাবের স্ত্রীও বেঁচে ছিল, কিন্তু তাদের ভাগ্যে আর কালেমা নসিব হয় নাই। কারণ আয়াত নাজিল হয়ে গেছে বহু আগে। যদি কালেমা পড়ে নিত তাহলে ওই সূরা পেয়ে যেত। কথা কোন? কারণ বেয়াদবিটা আল্লাহর সাথে করে নাই, করেছে দরবারে রিসালাতের সাথে।
দরবারি রিসালাতের সাথে বেয়াদবি করলে সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হাজিরিনে কেরাম আমার, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারা কি হয়ে গেছে? তাদের গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর পাতা দিয়া যে রশি বানানো হয়, ওই রশি খুব সমান, নাকি না কাটা লাগবে? এইরকম একটা রশির কথা আল্লাহ বলতেছেন। ওই খেজুরের রশি, খেজুর পাতা দিয়া রশি বানাইলে যে রশি ঘাও ঘাও লাগে, এমন একটা রশি তাদের গলার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেরি পরায়া রাখছে। কারণ বেয়াদবি করছে নবীর সাথে। জোরে বলেন, বেয়াদবি করছে কার সাথে? নবীর সাথে। এজন্য নবীর সাথে কথা নবীর শানে কথা বললে, বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করলে সাবধানে উচ্চারণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম একসাথে বসা আছেন। সাহাবায়ে কেরাম কাবার চত্বরে একসাথে বসা আছেন। আমার দয়াল নবীজি ব্যাপারে কথা বলতেছে। মক্কার বড় বড় কাফেরের দলেরা যখন একসঙ্গে বসে বসে কথা বলতেছে, একদম আমার নবীর ব্যাপারে কথা তুলল। আমার নবীর ব্যাপারে যখন কথা তুলল, ওয়ালিদ ইবনে মুগিরা তার জবান দিয়ে বলে ফেলল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ হচ্ছে পাগল। আরো জোরে কোন, আরো জোরে কোন। তারা বলে ফেলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন পাগল। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে গিয়া চোখের পানি ফালায়া কাঁদতেছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদের সামনে ওয়ালিদ ইবনে মুগিরা আপনারে পাগল বলে আমরা সহ্য করতে পারি না গো নবী। তারা যখন আপনাকে পাগল বলেছে, আমাদের সাহাবায়ে কেরামদের কলিজা ছিদ্র হয়ে ভিতর দিকে, ছিদ্র হয়ে পিছন দিক থেকে বেরিয়ে গেছে ওই কথাটা কোনো বিধি। কলিজা ফেটে যাওয়ার উপক্রম। নবী আপনাকে পাগল বলে আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মনের মধ্যে কষ্ট লেগে গেল। আমার নবীজি চোখে দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের দিকে তাকায় আছে। আমার নবীজি অন্তর দ্বারা কোনো কথা বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। সাথে সাথে ওই অন্তরের কথাটাকে কবুল করে নিয়ে ওই ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়। একবার জুড়ে জুড়ে বলা যাবে কি মারহাবা। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আমার নবীজি। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, ওই মদিনায় যাওয়ার পরে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কিন্তু 17 মাস পরে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবীজি যখন বারবার আকাশের দিকে তাকান, কেন কেন কেন? কারণ মনের ভিতরে এরাদা আমার নবীজি
নবীজি মনে মনে ভাবেন, আল্লাহ গো আমার কিবলাটা যদি মক্কা, আমার কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে মক্কা হইতো, তাহলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাইতো। আমার দয়াল নবীর মনের ভিতরে কষ্ট, আমার কিবলা যদি মদিনা মক্কায় হইতো। বারবার আকাশের দিকে তাকান, ওই আকাশের দিকে তাকানোটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিয়তের মধ্যে জুসের পয়দা জন্ম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বারবার তাকানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার মুখমণ্ডলকে এই মুহূর্তে কাবার দিকে ঘুরিয়ে ফেলেন। আপনার মুখ যদি কাবা থেকে দক্ষিণ দিকে ঘুরে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আপনার মুখ যদি পূর্ব দিকে ঘুরে যায়, নামাজ ভেঙে যায়। যদি দক্ষিণ দিকে, যদি উত্তর দিকে ঘুরিয়ে ফেলি, নামাজের ভিতরে নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু ভাইরা রে, আমার বন্ধুরা রে, আপনার নবীজি জবান, আপনার নবীজির চেহারা মুবারক দক্ষিণে না, পূর্বেও না। আপনার নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরায়া দেয়, হারামের দিকে ঘুরায়া দিলে কাবা পরিবর্তন হইয়া বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা কাবা বাইতুল্লাহ হয়ে যায়। আমরা ঘুরাইলে নামাজ বাতিল, আর নবী ঘুরাইলে কাবা বাতিল। জোরে কর না সুবহানাল্লাহ। 17 মাস আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে, যেই মুকাদ্দাস নিয়ে এখন যুদ্ধ চলতেছে, ওই মুকাদ্দাস নিয়ে মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন। 17 মাস পরে যখন জবাব চেহারাটা কাবার দিকে, অর্থাৎ হারামের দিকে ঘুরাইয়া দিয়েছে, পুরা বাইতুল মুকাদ্দাস বাতিল হয়ে কিবলাটা কাবা হয়ে গেছে, অর্থাৎ হারাম শরীফটাকে আমার আল্লাহ কিবলা বানায়া দিয়েছে। এটা আমার নবীর শান। আমার নবী যেদিকে তাকায় কিবলা পরিবর্তন হয়েছে। হাজিরিনে কেরাম, আমার নবীর মনের মধ্যে কষ্ট। সাহাবায়ে কেরাম এসে বলল, নবী আপনারে পাগল বলছে। জোরে বলেন কি বলছে? জোরে বলেন কি বলছে? ওই যুগে পাগল বললে আমার আল্লাহ যদি জবাব দেয়, এই যুগে বড় ভাই বললে আমার আল্লাহ কি খুশি হবে? জোরে বলেন খুশি হবে? ওই যুগে পাগল বললে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে তার বিরুদ্ধে, এই যুগে আমার মত বললে কি আমার আল্লাহ খুশি হবে? জুড়ে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করলেন ওর ব্যাপারে, যে পাগল বলছে তার ব্যাপারে 10টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে বলেন, সবাই বলেন। একজনে একটা কথা বলছে, নবীকে পাগল বলছে। জোরে বলেন কি বলছে? কিন্তু তার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে 10টা আয়াত নাযিল করেছে। জোরে বলেন কয়টা? সূরা কালামের মধ্যে সর্বশেষ ওই দোষ যে আল্লাহ নাযিল করেছে, সর্বশেষে যে দুষ্টার কথা বলেছেন, ওই দোষের নাম হইল উতুল্লিম বা'দা যালিকা জানিম। বন্ধু আমার, আপনারে যে পাগল বলছে সে হালাল জাদা না, সে কি হালাল জাদা না হইলে বিপরীতটা কি হয়? জোরে কোন, আরো জোরে কোন, কি হয়? নবী গো, আমি আল্লাহর ব্যাপারে ঈমান আনতে না পারে হালাল জাদা, আমি আল্লাহর ব্যাপারে কুফরি করতে পারে হালাল জাদা, কিন্তু আপনি নবীর ব্যাপারে কোনো হালাল জাদা বেয়াদবি করতে পারে না। বেয়াদবি করলে অবশ্যই সে হারাম জাদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর দুশমনেরা নবী ওলির দুশমনেরা কলম 2567 সূরাটা বলুন।
হাজরিন, এই কথা বলেছেন কে? জোরে কোন? উতুল্লিম বাদা যালিকা জানিন কথাটা বলেছেন কে? জোরে কোন? আল্লাহ বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার ব্যাপারে কথা বলেছে সে হালাল জাদা না হারাম জাদা? জোরে বলেন, কি জাদা? আর জোরে কোন, কি জাদা? এই যুগেও আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আছে, আছে। কিন্তু কিছু মানুষ আছে কোরআন সুন্নাহর দিকে না, ব্যক্তি পূজারী। জোরে কোন, কি পূজারী? তাদের ক্ষেত্রে আল্লাহকে হালা বললে, আবে হালা বললে সমস্যা নাই। তাদের ক্ষেত্রে আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে ইনটেক না, ভার্জিন না, নাউযু বিল্লাহ, এই ধরনের কথা বললেও অসুবিধা নাই। আমার কাছে সূরাটা দিলেন, অসুবিধা নাই। তাদের ব্যাপারে আমার নবীকে গালি দিলেও কোনো অসুবিধা নাই। তারা সমস্যা হইল শুধুমাত্র আল্লাহর ব্যাপারে কথা বললেও সমস্যা নাই, নবীর ব্যাপারে কথা বললেও সমস্যা নাই, নবীর বিবিদের ব্যাপারে কথা বললেও সমস্যা নাই, শুধু তার ব্যাপারে বলা যাবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কলমের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিন, সে হচ্ছে হারামজাদা। এবার সব দোষ সে মানছে, সব দোষ মানছে সে, সব দোষ সে মানছে। তার ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাযিল করছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। সব দোষ সে মানে। আল্লাহ বলতেছেন সে মিথ্যাবাদী, সে চুগলখোর, সব এই 9টা দোষ সে মানে। 9টা দোষ। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, আমি মিথ্যা কথা কই, আমি চুগলখুরি করি, আমি মানুষের কথা, একজনের কথা আর একজনের কাছে লাগাই, আমি মানুষের কষ্ট দেই, সব 9টা দোষ মাইনা নিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তিনি যে বলল আমি হারামজাদা, এই দোষটা তো আমি মানতে পারলাম না। এটা কি কেউ মানবো? হাজরে কোন মানবো? ওয়ালিদ ইবনে মুগিরা কয়, আমি যে হারামজাদা এটা তো মানা যাবে না। এটা জানে কে? এটা কে জানে? জোরে কোন, তার মা। জোরে কোন, এটা কে জানে? খাপ থেকে তরবারিটা বের করছে রে, তরবারিটা বের করিয়া মায়ের গলার মধ্যে নিয়ে ধরছে, মারে একটা সত্য কথা কইবি নি, আজকে আমি বহুত খুব বেকায়দায় পড়ে গেছি। তরবারিটা নিয়ে গিয়া ধরছে মার গলার মধ্যে, একটা সত্য কথা কইবি। মুহাম্মদ আরবি তারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বলল আমি মিথ্যা কথা কই, আমি চুগলখুরি করি, সব দোষ আমি মানছি, 9টা দোষ মানছি রে। কিন্তু সে যে বলল, তিনি যে বললেন আমি হারামজাদা, এই দোষটা আমি মানতে পারলাম না। সত্য কইরা কও আমার বাবাকে, আমার বাবার নাম কি, আমার পরিচয় কি, আমার বাবার নাম কি? তার মা 2টা চোখের পানি ছাইরা দিয়া কয়, ওয়ালিদ ইবনে মুগিরা রে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি বলছে? ওয়ালিদ ইবনে মুগিরা কয় সত্যি বলছে। তাহলে শুইনা রাখ বাবা, তিনি যেহেতু বলছে কথাটা মিথ্যা না, তুমি সত্যিকার অর্থে হালাল জাদা না হারাম জাদা। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারে কথা বললে হুশ কইরা বলল, বাড়িতে জিগাইল, বাড়ি গিয়া জিগাইল, মুখের মধ্যে দুর্গন্ধ বলবা, জিগাইও বাড়ি।
কিয়ামতের ময়দানে নিজেই বাঁচতে পারতো না, বলবা জিগায় গে বাড়ি, আমার বড় ভাই বলবা জিগায় গে বাড়ি, কথা কন। তার মা বললো, ওয়ালিদ ইবনে মুগিরা রে, ও ওয়ালিদ, তোর বাবা মুগিরা না, তোর বাবার নাম ছিল হুজাইফা। হুজাইফা ছিল আমার বাড়ির কামলা, তোর বাবার সন্তান, জন্ম দিতে অক্ষম ছিল রে বাবা। এই জন্য তোর বাবার ধন সম্পদ টিকায় রাখার জন্য বাড়ির কামলার সাথে আকাম করছি। ওই আকামের সন্তান তুই ওয়ালিদ ইবনে মুগিরা। বাবার পরিচয় ঠিক আছে, কিন্তু ওই মুগিরার সন্তান তুমি না। কারণ সে নবীর ব্যাপারে দুশ্মনী করব, কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করব, এটাই হচ্ছে অবৈধ হারাম দাদার লক্ষণ। কথা কন, কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত বাংলাদেশ তথা বিভিন্ন দেশে কোরআন নিয়া অবমাননা করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? বাংলাদেশের একজন অবৈধ নাস্তিক, তাসলিমা নাসরিন, গত কিছুদিন আগে সে কুকুরটা মারা গেছে। কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। খোঁজ নিয়ে দেখেন তার বাবার পরিচয়, খোঁজ নিয়ে দেখেন। এই পর্যন্ত আমার নবীকে নিয়ে যারাই কটূক্তি করেছে তামাম বিশ্বের মধ্যে, খোঁজ নিয়ে দেখেন তাদের মধ্যে গোড়ায় গলদ আছে, আছে না নাই? হাজরিন, এই জন্য আমি বলি, অন্য সব জায়গায় ধাক্কা দিও সমস্যা নাই, পাহাড়ে ধাক্কা দিবা তোমার পাও ভেঙে যাইব। কথা কোন ঠিক কিনা? ধাক্কা দেওয়ার জায়গা ছিল না বলদ। আবার কিছু কিছু আছে বর্তমান সময়ে যারা দয়াল নবীজির মহাব্বতের জায়গাগুলোকে ছেড়ে দিয়া অন্য জায়গায় গিয়া মাথা ঢুকাইছে, পেট্রোল ডলারের নিয়ত করে। কথা কোন আছে না নাই? দয়াল নবীর মহাব্বতের বাজার ছেড়ে দিয়া, আউলিয়া কেরামদের বাজার ছেড়ে দিয়া অন্য জায়গায় গিয়া যেই বলদ মাথা ঢুকায়, ওইটা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ান বলদ ছাড়া আর কিচ্ছু না। কথা বলতে আছে না নাই? আছে না নাই? 20 বছর, কয় বছর? 20 বছর হাদিসে নববীর দর্শ দিয়েছেন, আউলিয়া কেরামদের কদম মুবারকে থেকেছেন। আজ আপনি নিজেকে জাহির করতে পেট্রো ডলারের আশায়, টাকা পয়সা ইনকামের নেশায় আপনি ওলি আল্লাহদের রাস্তা ছেড়ে, আউলিয়া কেরামদের রাস্তা ছেড়ে, দয়াল নবীর মহাব্বতের রাস্তা ছেড়ে আপনি নিজেকে জাহির করছেন। আবার বলেন আমার সাফার কত জোর, এই সাফার মধ্যে জুতা ধরা যাবে না, তার সাফা নিয়া বাংলাদেশে চলে, এমন বলদ আছে না নাই? মোবাইল যারা চালান শুধু তারা জবাব দিয়ে, আছে না নাই? কারণ তারা বেশি জানে। আপনারা রাগ করেন না, আবার আপনারা রাগ করেন না, আছে। হাজরিন, আমরা যদি বাঁচি দয়াল নবীজির মহাব্বতের বাজারে বাঁচবো, দয়াল নবীজির মহাব্বতের সাগরে হাবুডুবু খেয়ে বাঁচবো। রাজি আছি আমরা? রাজি আছি? নবীজির জন্য জীবন দিতে হলেও আমরা জীবন দিতে রাজি আছি না নাই? কখনো যদি আমরা রাজনীতি করি না, মূলত আমি আমার কথা বলছি, আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক কোনো টিমের দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু কোন রাজনীতি আমি বুঝি না। আমি যেই জিনিস বুঝি সেটা হলো আমার নবীর প্রেম, আমার নবীর মহাব্বত। যেখানে আছে সংশয় মুজাদ্দিদি সেখানে থাকবে। যেখানে আমার নবীর প্রেম নাই, মহাব্বত নাই, 1000 কোটি টাকা দিলেও আমি সেখানে নাই। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমাদেরকে কেউ কিনতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর কদমে আমরা সারা জীবন ভিখারির মতো, মিসকিনের মতো পড়ে থাকবো। রাজি আছি না নাই? নবীর কদমে থেকে থেকে আমরা মরতে চাই, বাঁচতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার সাথে একটা গজল গান বাবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর মাত্র কয়েক মিনিট সময় আছে।
হ্যাঁ প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত চলে রিজভী সাহেব খানিতেছে হয়তো না উনি আসার আগ পর্যন্ত খানিতেছে আচ্ছা আচ্ছা তেও অসুবিধা নেই আমরা টাইম দিয়েছিলেন যে এই জন্য বললাম সমস্যা নেই টাইমের আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ সবাই কোন আলহামদুলিল্লাহ বলেন আমি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব থাকতে রাজি আছিনি সবাই বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা মিলাদে কিয়ামে দুরুদ সালামে মিলাদে কিয়ামে দুরুদ নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলেন নবীর চরণেতে সারা জীবন আমি এবার একটু হাত দেখাইতে হবে লোভ লালসায় পড়ে আমরা লোভ লালসায় পড়ে আমরা নবীর কদম নাই ছাড়ব নবীর চরণে এভাবে এভাবে সারা জীবন আমি বলেন নবীর চরণেতে সারা জীবন মিলাদে কিয়ামে দুরুদ সালামে মিলাদ নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি আমরা সবাই রাজি আছি না না জোরে জোরে বলেন আমার নবী মরা না জিন্দা আর একটু জোরে বলেন আমার নবী মরা না জিন্দা আমার নবী হায়াতুন নবী আমরা মানি কি মানি না আমার দয়াল নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সর্বোচ্চ স্থান আমরা মানি কি মানি না আমার দয়াল নবী আমরা গুনাহগারদের সালাতু সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আমার দয়াল নবীর আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন সমস্ত আম্বিয়াগণ তাদের সরলতা মুবারাকে জিন্দা একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত নবীগণ যেখানে জিন্দা আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা সেখানে আমার নবী মরা না জিন্দা জোরে কোন জিন্দা এই ঈমান এই বিশ্বাস আমাদের আছে না নাই যারা বলে তাদের নবী মরে গেছে যারা বলে কিয়ামতের ময়দানে নবীর শাফাত করার মতো কোনো শক্তি নাই বলেন
মুসলমানদেরকে গুমরাহ করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য নবীর শাফাআত করার কোনো অধিকার নাই। এই কথাটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? মুসলমান যারা দুর্বল ইমানের অধিকারী তারা চিন্তা করবে যেই নবী শাফাআত করতে পারবে না, যেই নবী কিয়ামতের ময়দানে নিজের চিন্তায় নিজেই বেকারার থাকবে, যেই নবী হাসরের ময়দানে নিজেই ইয়া নাফসি করতে থাকবে, ওই নবীর উম্মত হয়ে তো লাভ নাই। আমরা ঈসা নবীর উম্মত হয়ে যাই, মুসা নবীর উম্মত, ইহুদি খ্রিস্টান হয়ে যাই। যারা ইসলাম থেকে বের হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হচ্ছে, ইহুদি হচ্ছে, এই সকল হুজুরেরাই তাদের মুসলমান থেকে খারিজ হয়ে বেঈমান হওয়ার জন্য দায়ী। তাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি সেই বিশ্বাসী বলছি, আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমার নবীর শানে কথা বলবা। তুমি কে? রাজনীতিবিদ, আইনবিদ, তুমি কি কোন ক্ষমতার অধিকারী সেটা আমার দেখার বিষয় না। তুমি যদি নবীর ব্যাপারে কথা বলো আমি ছাড় দিব না। কথা কোন ঠিক আছে? নবী আমার জান। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে মুমিন না যার জানের চাইতে, যার মানের চাইতে, যার বাবার চাইতে, যার মায়ের চাইতে, যার আত্মীয় স্বজন সবার চাইতে আমি নবী বেশি প্রিয় না হতে পেরেছি। পশ্চিম কালেও সে মুমিন হতে পারে না। আমরা মুমিন হইতে হলে আমার নবীকে মহাব্বত করেই হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমানে কিছু মানুষ আছে আপনাদেরকে ডাইভার্ট করার জন্য দুটা কথা বলেই যায়। আমাকে না করা হয়েছে, তারপরেও একটা কথা বলি, যে একটা কথা বলা হয় বর্তমানে যে সে সুন্নি অথচ সুন্নত নাই। এটা বলে না? বলে সুন্নত নাই, সুন্নি। এই সুন্নি আসলে সুন্নি না, এরা জিলাপি খুর, মাজার পূজারি, এই সকল শব্দ তাদের ব্যাপারে আমাদের ব্যাপারে ইউজ করে থাকে। কথা কোন ঠিক না? আমি বলি আপনি শব্দের খেলা খেলেন না, শব্দের খেলা খেলবেন না। আইনবিদ মানে প্রশাসনিক লোক না, আইনের লোক, আইনবিদ না। শব্দের খেলা খেলবেন না। আইনবিদ মানে অ্যাডভোকেট। ওখানে আমার সম্মানিত প্রশাসনিক ভাইরা মনে হয় আছেন না? ওখানে আছেন, যাই হোক ছিলেন। ওনারা প্রশাসনিক লোক, ওনারা কি আইনবিদ? প্রশাসনিক আইনের লোক এক কথা, আইনবিদ আরেক কথা। আপনি সুন্নি দিয়া সুন্নত মানাবেন, মূলত সুন্নি কোনো কাজের নাম না। সুন্নি একটা টিমের নাম, একটা ইজমের নাম, সুন্নি একটা দলের নাম। আপনাকে যদি জিজ্ঞেস করি, আমি সম্মানের সাথে বলছি, আমি খুব সম্মানের সাথে বলছি, আপনাকে যদি জিজ্ঞেস করি তাবলীগ নিয়ে, বর্তমান তাবলীগ নিয়ে আমার কোনো কথা নাই, তারা তাবলীগ করতে থাকুক। এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে পার্সোনালি জিজ্ঞেস করবেন, এখানে আমার কোনো কথা নেই। আমি বলছি যারা তাবলীগ করে তাকে জিজ্ঞেস করেন, ভাই এই তাবলীগের প্রতিষ্ঠাতার নাম কি? উনি বলবেন ইলিয়াস মেওয়াতি। যদি বলেন তাবলীগের প্রতিষ্ঠা সাল কত সালে, উনি বলবে 1926 সালে। এখানে নাউজুবিল্লাহ রাউজুবিল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। বইলেন বাড়িতে গিয়া কিংবা পরে, আমাকে না করা হয়েছে, তারপরে আমি একটা সমাধান সুলভ আলোচনা করছি। শুনেন, আমি বলছি তাবলীগের প্রতিষ্ঠাতা 1926 সালে, প্রতিষ্ঠা সাল। বর্তমান যে তাবলীগ, এই তাবলীগ প্রতিষ্ঠা করেছেন যিনি, উনি হচ্ছেন ইলিয়াস মেওয়াতি। আপনি যদি বলেন জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা কবে, ওনাদের একটা প্রতিষ্ঠা সাল আছে। কথা কোন ঠিক না? প্রতিষ্ঠাতা কে? আবুল আলা মওদুদী। আপনি যদি বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠা সাল কবে? ওনাদের একটা প্রতিষ্ঠা সাল আছে।
আপনি যদি বলেন বিএনপির প্রতিষ্ঠা সাল কবে, আপনি বলবেন বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে কি নাম, জিয়াউর রহমান। প্রতিষ্ঠা সাল কবে, উনাদের একটা প্রতিষ্ঠা সাল আছে। আপনি যদি বলেন এই শিয়াদের দলের নাম কি, শিয়াদের দলের প্রধানের নাম কি, ওনাদেরও প্রধানের একটা দল আছে, একজন প্রধান আছে। আপনি যদি বলেন বিশ্ব ইনসানিয়ত আন্দোলনের প্রধানের নাম কি, একটা নাম আছে, সাল কবে, সাল আছে। আপনি যদি আমাকে বলেন, বুঝছেন, আপনি যদি আমাকে বলেন যে সুন্নি এই দলের প্রতিষ্ঠাতার নাম কি, আমি এক কথায় বলে দেব রাহমাতুল্লিল আলামিন। একবার কি মারহাবা বলা যাবে না? আপনি যদি আমাকে বলেন এই সুন্নিয়তের প্রতিষ্ঠা সাল কবে, এই সুন্নিয়তের প্রতিষ্ঠা সাল কবে, আমি বলবো 570 খ্রিস্ট সালে। কারণ এই দলের প্রতিষ্ঠাতা আমার দয়াল নবী। এই দল প্রতিষ্ঠিত হয়েছে আমার দয়াল নবী দুনিয়া আসার সাথে সাথে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি কোন দলকে খারাপ বলছি? আমি কি তাবলীগকে গাইল লাইছি, জামাতরে খারাপ কইছি, আওয়ামী লীগকে কিছু কইছি, বিএনপিরে কোনো কিছু কইছি না, কিছুই বলি নাই। শুধু আমি বলছি প্রত্যেকের একজন প্রতিষ্ঠাতা আছে। আমার প্রতিষ্ঠাতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার জোরে জোরে বলেন মারহাবা। আর তোমার প্রতিষ্ঠাতা তোমার। সুতরাং সুন্নি সুন্নত মানে না এই সেই শব্দ দিয়ে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করা হলে কোনো লাভ নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে শরীক হয়েছি, বুঝে শুনেই শরীক হয়েছি, জাহান্নামী হওয়ার জন্য না, জান্নাতি হওয়ার জন্য শরীক হয়েছি। এটা জান্নাতি দল, জান্নাতি রাস্তার দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দল। আমার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিনিনদের কাছে আমি আল্লাহর রহমত বেশি থাকে। মুহসিনিনদের নিকটবর্তী আমি আল্লাহর রহমত থাকে। সুতরাং সেই মুহসিনিনদের দলে আমরা শরীক হয়েছি, যেন তেন দলে নয়। আমরা সুন্নি হয়েছি জেনে বুঝে শুনে জান্নাতি হওয়ার জন্য হয়েছি। যেরকম আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন যে ভাই সুন্নি আর ওয়াহাবি, ওয়াহাবি আমার মুখ দিয়ে উচ্চারণ করি নাই, আমি বলছি আমি সুন্নি, কিন্তু এখন শব্দটা বলছি বোঝানোর জন্য। যদি বলেন বোঝানো বুঝি না আমি বলবো যারা আমার নবী পাককে সম্মান করে, নবী আল্লাহর সাথে শিরিক না করে, তারাই সুন্নি। আল্লাহর সাথে নবীকে শিরিক না করে যারা নবী পাককে বেশি সম্মান করে, তারাই কি? এবার সে জামাতের মধ্যে কেউ হলেও সে আমার ভাই, কওমির মধ্যে কেউ হলেও সে আমার ভাই। একজন কওমি আলেম সে যদি আমার নবীজির শান আলোচনা করে, যেমন একজন মাওলানা আছে আমাদের নজরুল ইসলাম কাসিম, নাম আপনারা জানেন না, আমি নামই বলে ফেললাম, যাই হোক, এই নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া, ওনাকে আমার বড় ভালো লাগে, অথচ উনি কওমির আলেম। আমি ওনাকে ভালো বলছি, আমার মহব্বতের মানুষ বলছি, আমি ওনাকে ভালো লাগে বলছি, ভালোবাসি বলছি। এটা কি ওনার কারণে না নবীর কারণে? আপনারা সবাই জবাব দিবেন, কার কারণে? তাবলীগের মধ্যে একজন লোক আছে যাকে আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, তার নাম হচ্ছে পাকিস্তানের কি নাম? তারিক জামিল। তারিক জামিল তাবলীগের মধ্যে আছে। আজকে কলার কথাগুলো খোলাসা করে দিলাম, মনের মধ্যে কোনো পেশ রাখবেন না। তাবলীগের মধ্যে একজন লোক আছে তারেক জামিল, ওনাকে আমার বড় ভালো লাগে, কোন দুনিয়ার মানুষের জন্য না, ওনার জন্যও না, আমার নবীর জন্য। কারণ যতবার আমি ওনার মুখ থেকে শুনেছি আমার নবীর শান শুনেছি, যতবার নজরুল ইসলাম কাসিমের মুখ থেকে শুনেছি আমার নবীর শান শুনেছি। আমার নবীর শান যে বলবে সে যদি রাস্তার মুচিও হয়,
সে যদি রাস্তার সুইপার হয় আমি তার জুতা টানতে বাধ্য আছি, কিন্তু আমার নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, আমার নবীকে কেউ যদি বড় ভাই বলে, আবেহালা বলে, আমার নবীর শানে কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করে, সে বিশ্বের 1 নাম্বার ধনী, 1 নাম্বার জ্ঞানী হলেও আমি তাকে আমার জুতার সুক্তালা ছাড়া আর কিচ্ছু মনে করি না, আর কিচ্ছু মনে করি না। চিল্লায় কণ্ঠটা ঠিক কিনা? তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, তাকবীর। হাজিরিন, পরিশেষে লাস্ট পয়েন্ট আনছি। এই কথাগুলো না বললে আমি হক বিনষ্টকারীদের মধ্যে থেকে যাব। এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ কাদের দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ খানজাহান আলীর দেশ। এই দেশ বাইজিদ বুস্তামির দেশ। এই দেশ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির দেশ। এই দেশ আমার শাহ আরবিনের দেশ। এই দেশ বাবা শাহজালালের দেশ। এই কথা কোন? এই দেশে থাকতে হলে ওলি আল্লাহদেরকে মেনেই থাকতে হবে, ওলি আল্লাহদেরকে ভালোবেসেই থাকতে হবে, সারা বিশ্বের বুকে ওলি আল্লাহদের নামকে উড্ডীন করেই থাকতে হবে। তুমি ওলি আল্লাহকে ভালোবাসবা না, তুমি পরিচয় দিবা আমি মুসলমান, বাঙালি মুসলমান, আমি বিশ্বাস করি না, কারণ বাংলাদেশে ওলি আল্লাহ ছাড়া ইসলাম আনে নাই। কথা কোন? ওলি আল্লাহরা ইসলাম এনেছে, ওলি আল্লাহরা ইসলাম এনেছে। আমার মতো কোন হুজুর এই দেশে ইসলাম আনে নাই। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, আমরা ইসলাম আনি নাই। কথা কোন? আমাদের বাপদাদারা যদি হযরত বাবা শাহজালালের কাছে কালিমা পড়ে মুসলমান না হইতেন, আমরা বড় বড় হুজুরেরা বড় বড় ঠাকুর থাকতাম। এক একটা বড় বড় হুজুর বড় বড় ঠাকুর থাকতো। কথা কোন? যার মাথায় যত লম্বা টুপি তার মাথার চুল তত লম্বা টিকলি থাকতো। এই কথা কোন? ওলি আল্লাহদের খাতিরে মুসলমান হয়েছে। ওই যে একটা কথা আছে না, যার খাতিরে সিন্নি খাইলা, যার খাতিরে সিন্নি খাইলা, কি চিনলা না আপনারা? খুব কা যার খাতিরে মোল্লা চিনলা না। ও, যেই খাতে যেই প্লেটে খাও ওই প্লেটেই তোমরা ডিস্টার্ব করে কানা করে যাও। মিয়া মুসলমান হইলা যার খাতিরে, আজকে তার পবিত্র মাজারে জিয়ারতে যাইতে তুমি বলছো মাজার পূজা। মিয়া তুমি পূজা আর জিয়ারতেই বুঝো না। কথা কোন? বাবা শাহজালালের মাজারে আমরা যাই, কিংবা অন্যান্য ওলি আল্লাহদের মাজারে যাই, আমরা কি মুসলমানরা যায় নাকি খ্রিস্টানরা যায়? ইমানদাররা যায় না বেঈমানরা যায়? এই কথাগুলো শেষে আমার বলতেই হবে। এই কথাগুলো এই কথাগুলো আমার বলতেই হচ্ছে। আপনারা কেউ রাগ করছেন? রাগ করতেছেন? রাগ কইরেন না বাজান। এই কথাগুলো আমার বলতে হচ্ছে। এই দেশ ওলি আল্লাহর দেশ বাবা। এই দেশ হযরত শাহজালাল মুজাররাদে আমনী রহমাতুল্লাহি আলাইহির দেশ। হযরত শাহজালাল মুজাররাদে আমনী রহমাতুল্লাহি আলাইহি আসলেন, আমাদেরকে মুসলমান বানাইলেন, তো আমরা মুসলমান হয়েছি। আর নয়তো আমরা মুসলমান থাকতে পারতাম। এজন্য ওলি আল্লাহদেরকে আমাদেরকে মানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহরা কেমন? পাহাড় জমিনের মধ্যে যেমন জমিনকে টিকায় রাখে যেভাবে পাহাড়, ঠিক এই পৃথিবীর বুকে পৃথিবীকে টিকায় রাখে আল্লাহর ওলিগণের এবং নবীগণের মাজার। এই কথা কোন? হাজিরিনে কেরাম, এই ওলি আল্লাহগণ আমাদের মধ্যে এসেছেন, আমরা মুসলমান হয়েছি। এবার যদি কেউ বলে যে ওলি আল্লাহদের মাজারে যাওয়া মাজার পূজা, তাহলে তার কথা কি মানা যাবে? বলে বলেন যাবে না? শুনেন, হাদিস বলছি। নবীজি ইসলামের প্রাথমিক যুগে বললেন, হে আলী, এই নাও লাঠি, যাও গিয়ে সব উঁচু উঁচু কবরগুলো ভেঙে দাও। এটা নবীজি বলতেছেন, ভালো করে বুঝছেন কিন্তু।
ভালো করে বুঝছেন, সুন্দর করে বুঝছেন। নবীজি মদিনা থেকে মক্কায় হিজরত করে মক্কা জয় করেছেন। কি করেছেন? মক্কা, ফতে মক্কা হইল। এবার হযরত আলীকে বলছেন, আলী যাও মূর্তিগুলোকে ভাঙ্গো। প্রথম কি করো? আমি রাহমাতুল লিল আলামিনের কাঁধের উপরে উঠো। উঠো আলী, আমি রাহমাতুল লিল আলামিনের কাঁধের উপরে উঠো। উঠে মূর্তিগুলাকে ভাঙ্গো। মূর্তিগুলাকে ভাঙা হলো। 360টা মূর্তি। কয়টা? 360 মূর্তি কাবা থেকে ভাঙ্গা হলো। এবার নবী বললেন, কাবা পরিষ্কার, এবার মক্কা পরিষ্কার করো। যত মুশরিক ইহুদিদের কবর আছে, উঁচু উঁচু কবর সব ভেঙে দাও। জোরে বলেন, কি ভাঙতে বলছেন? কবর ভাঙতে বলছেন। ওই কবর কি একটাও মুসলমানের? কার? ইহুদি এবং খ্রিস্টানদের কবর সব ভেঙে দাও। কবর ভেঙে দিল। এবার সব শেষ হয়ে গেছে, ইহুদিদের কবর শেষ। এবার নবী শেষের দিকে বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাল আন, এখন ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। আরো জোরে করো। আমি নবী নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, কবর ভেঙে ফেলতে আদেশ করেছিলাম, কিন্তু এখন আমি আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। জোরে বলেন, কি হয়? আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন, এখানে বাধা দিবে কেউ একজন, সে কি আপনার বন্ধু? বলেন বন্ধু? নিঃসন্দেহে সে বন্ধু হতে পারে না, নিঃসন্দেহে সে শত্রু। কারণ আপনার বাবার কবর জিয়ারত বাধা দিচ্ছে। যদি আপনার বাবার কবর বাধা দিলে সে আপনার শত্রু হয়। আপনার রুহানি পিতা ওলি আল্লাহরা, রুহানি পিতা ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা না হইলে যেহেতু আমরা মুসলমান হইতে পারতাম না, সুতরাং আমাদের রুহানি পিতা কে? ওলি আল্লাহরা। সম্মানিত পিতা শ্বশুর, আর জন্মদাতা পিতা হইল নিজের বাবা। রুহানি পিতা ওলি আল্লাহরা, আধ্যাত্মিক পিতা ওলি আল্লাহরা, আর রুহানি পিতা আমার নবীজি। আর আদি পিতা হযরত আদম, জাতির পিতা হযরত ইব্রাহিম। এই বাবাগুলোকে কেউ অস্বীকার করতে পারবে না। কথা কোন ঠিক না? বলি, কেউ শ্বশুরকে অস্বীকার করে না। মুখটা বইরে আব্বা ডাকে, যে বেটা, এ বেটা ওলি আল্লাহদেরকে বাবা ডাকলে রাগ করে। কথা কম? হ্যাঁ বেটা, তার শ্বশুর রেগে মুখটা বইরে আব্বা ডাকে। কোন দলিলে ডাকরে বাবা? তুমি যে তোমার শ্বশুরে বাবা ডাকলা, কোন দলিলে ডাকলা? কয়েকজন বাবা ডাকতে দলিল লাগে না, উনি আমার স্ত্রীর বাবা। তো তোমার স্ত্রীর সেন বাবা, তোমার তো আর বাবা না। তোমার বাবা না তো তুমি আব্বা ডাকো কেন? কই স্ত্রী বাবা ডাকে, তার আমার স্ত্রীর খাতিরে আমি ওনাকে সম্মানের খাতিরে বাবা ডাকি। তুমি সম্মানের খাতিরে বাবা ডাকতে পারো। তোমার বাবাকে, একজন উস্তাদকে বাবার সমতুল্য হিসেবে পড়াইতে পারো। আর ওলি আল্লাহদেরকে বাবা ডাকলে তোমার শরীরে আগুন জ্বলে। জর্দা কিনতে গিয়ে বাবা ডাকতে পারো। কোন জিনিস আঙ্গায়ে দিতে হইলে কয় বাবা এটা আঙ্গায়ে দেও। নাম কি? বাবা আব্দুল্লাহ, তোমার নাম কি? এরকম বলা যায়, কিন্তু ওলি আল্লাহদেরকে বাবা ডাকা যায় না। এই ধরনের মানুষ আছে না নাই? হাজরিন, এই বাবা শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহি আলাইহিকে পবিত্র মাজারে গেলে অনেকেই বলে মাজার পূজারি। কথা কোন ঠিক না বেঠিক? এই মাজার পূজারি, শুনেন, আপনাদের সারা জীবনের মাজার পূজারির ত্যাগ আজকে মুছে যাবে। শুনেন, শুনে যান। মাজার যারা জিয়ারত করে এরা কি বেঈমান যায় জিয়ারত করতে, না ইমানদার যায়? আর পূজা যারা করতে যায় এরা কি বেঈমান না ইমানদার? বেঈমান, বেঈমান। যারা মন্দিরে যায় পূজা করতে এরা কি মুসলমান, ইমানদার না বেঈমান? আর যারা মাজারে যায় জিয়ারত করতে এরা কি বেঈমান না ইমানদার? ইমানদার। বলেন, পূজা যারা করতে যায় মন্দিরে এরা কি ওযু করে যায়? হ্যাঁ। আর মাজারে যারা যায় তারা কেমনে যায়? তাহলে তুমি যে মাজারের জিয়ারতের পূজা কইলা, তারা না ওযু করে গেল? আচ্ছা, মন্দিরে যে আছে দাঁড়ায় রইছে, 4-5টা জিব্বা বাইর না, 4-5টা হাত বাইর করিয়া, একটা জিব্বা বাইর করিয়া, আরেক বেটারে ভাড়া মাইরা এই যে দাঁড়ায় রইলো, এটা তাদের ধর্মের ব্যাপার, আমি কোনো কিছু বলবো না তাদের ব্যাপারে। যেভাবে দাঁড়ায় রয়েছে সেই ইয়েটা দিলাম আর কি, ওরা মানে বললাম কিভাবে দাঁড়ায় রয়েছে, কেউ না দেখলে। একজনকে পাড়া দিয়া
জিহ্বা একটা বের করে, 2-3 হাত দুই দিকে বের করে দাঁড়িয়ে আছে। আচ্ছা থাকুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কথা হলো, ওরে বানাইছে কেডা? জোরে কোন? এই যে মূর্তিটা দাঁড়ায় রয়েছে, ওরে বানাইছে কে? আর মাজারে যিনি শুয়ে রয়েছেন, উনারে বানাইছে কে? হ্যাঁ, একটারে বানাইলো মানুষে, আর একজনকে বানাইলো আল্লাহ। হ্যাঁ, তুমি বলছো এখানে ওখানে গেলে পূজা হয়, আর তুমি বলছো এখানে গেলে পূজা করে। তোমার মাথার মধ্যে তো আমি জৈব সার গোবর থাকলেও না জৈব সার বানতাম। কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে আছেন, বলছে এই যে মাজারে যারা যায়, এরা মাজারে গিয়া কি পড়ে? কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে। কথা কোন? কি পড়ে বলেন তো? কি পড়ে? কোরআন। কোরআন জোরে বলেন, কি পড়ে? আর মন্দিরে যারা যায়, এরা কি পড়ে? নম 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 নম। বলেন তো কি পড়ে? এগুলো আমি বললাম না, তারা পড়তে পারে, কিন্তু তারাও ওই মন্দিরে বৈশাও আমার নবীর শানে কিছু কিছু কথা কয়, যেটা ওরা বুঝে না। খুব ঠাকুররা খুব তাড়াতাড়ি কয়। কেমনে কয়? কয় মদবর্তিতা দেবাদকারন্তে প্রকৃতিতা বৃষভং বক্ষয় সদা দেব শাস্ত্রে চস্মিতা অষ্টগুণে গুণান্বিতা মৌস্থল নিবাসিনী ওম শান্তি। তারা এখন কি বলছে জানেন? নবীজির শান বলছে, কিন্তু এগুলো আমার মতো আস্তে আস্তে কয় না। তারা মানুষ দেখলে তারা জোরে জোরে কয়ে শেষ করে, যাতে হেরা না বুঝে। থাকলে তো ঠাকুর, শুনলে তো ঠাকুরগিরি থাকতো না। এই কথা কন। ওই যে আমার কিছু মানুষ আছে না, আমার ভাইয়েরা কিছু আছে, নবীর শান কইলে খুব তাড়াতাড়ি কয়, কইবারই চায় না, সাইড কাটতে যায়, কারণ কইলে তার থাকে না, থাকে না, থাকে না। কি থাকে না এটা বুঝলেন? থাকে না। এই জন্য হেরাও ওই যে তাড়াতাড়ি কয়ে লায়, কারণ তাদেরও ঠাকুরগিরি থাকে না। কথা কোন ঠিক না? হাজরিন, এই কথাগুলো তারা কয়, কিন্তু মসজিদ মাজারে গিয়ে আমরা মুসলমানেরা করে কি? নম নম করে। কি পড়ে? কোরআন তেলাওয়াত করে। তাহলে যে এনে নম নম করলো, এনে গিয়ে কোরআন তেলাওয়াত করলো, দুইটা যদি তুমি এক বানাইলা, তোমার মাথায় কি আছে আল্লাহ জানে। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের। আচ্ছা, তৃতীয় নম্বর কথা হইলো, তৃতীয় না, এটা মনে হয় 7ম নম্বর কথা। 7ম নম্বর কথা হইল, মাজার জিয়ারত করতে, মানুষের মাজার জিয়ারত করতে, ওলি আল্লাহ বাদি দিলাম, মানুষের মাজার জিয়ারত করতে নবীজি নিজে আদেশ করেছেন, নবী নিজেও জিয়ারত করেছেন। আর তুমি গিয়ে পূজা মণ্ডপের সামনে তুমি গিয়া বক্তৃতা দেও, এতে কোনো সমস্যা হয় না। আমরা মাজারে গিয়া কোরআন তেলাওয়াত কইরা ওলি আল্লাহদের সামনে গিয়া আল্লাহর কাছে চাইলে ওলি আল্লাহদের ওয়াসিলা নিয়া তোমাদের সমস্যা হয়। আর তোমরা দেখলাম মন্দিরে গিয়া এটা করতেছে। কথা কোন ঠিক না? আচ্ছা বলেন, মাজারে গিয়া যারা চায়, তারা কার কাছে চায়? আল্লাহ ছাড়া কারো কাছে কি কোনো কিছু চাওয়া যাবে না? কার কাছে চায়? আল্লাহর কাছে। আর মন্দিরে গিয়া যারা চায়, এরা কার কাছে চায়? মূর্তির কাছে চায়। চাওয়া ভিন্ন, ফরা ভিন্ন, মানুষ ভিন্ন, বানানো ভিন্ন, যাওয়া ভিন্ন, ইমানের ক্ষেত্রে ভিন্নতা। এত ভিন্নতা থাকার পরেও তোমরা এই দুই চোখ দিয়া দুইটারে পূজাই দেখো, বোঝা গেল তোমরা পূজা আর জিয়ারতের পার্থক্য বুঝো না। কথা কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের সব সময় ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে হবে, এবং আমাদের নিজেদেরও বাবা মার কবর জিয়ারত করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ওলি আল্লাহদের মাজারে যাইতে আমাদেরকে যারা নিষেধ করে, আমরা ওদের কথা মানতে রাজি না। যা দিবা, ওদের দুঃখটা কই জানেন? আমি দুঃখটা বলবো। দুঃখটা হইল যে সব হাদিয়া নজরানা ওলি আল্লাহদের দরবারে যায়, আমার এখানে একটাও আসে না। দুঃখটা কই? দুঃখটা হইলো এই জায়গায় যে যত হাদিয়া আর নজরানা আছে সব জায়গায় হেনে, আমার এনে একটা খাওয়ায় না। গরুর গলাত রশি বাইন্দা ফুলের মালা দিয়ে হেনে লয়ে যায়, কুত্তার গলাত রশি দিয়ে আমরা বাড়ির কেউ আইলো না।
ঘটনা কি রে? তাইলে তো এটার বিরুদ্ধে ওই যে ফেট মোটা হয়ে গেছে না, এখন কোলাকুলি করবার লাগি কয়টা কোন জিত না। এখন এখন ওলি আল্লাহদের মাজারে যায়, তোমার এখানে আসে না দিকে তুমি এটাকে পুরাপুরি নিষেধ করে দিলা। আমারে দাওয়াত খাওয়ায়া আমারে কোন, আমি আমারে দিয়া কইতেছি, বাদ দেন কেউরে কইতাম না। আমারে দাওয়াত খাওয়ায়া, যারা দাওয়াত এই পর্যন্ত দিয়েছেন 4-5 জনে, যাওয়ার সময় কয়টা টাকা পয়সা দিয়ে দিন না, হাদিয়া হিসেবে দিয়ে দিন তো আপনারা, দেখছি তো আপনারা দেই, এটা আপনারা বালা একটা অভ্যাস আছে, আমরা দিন তো এর লাগি বালা কই আর কি। আচ্ছা শুনেন, আপনারা আমরা টাকা পয়সা দিয়ে দিন হাদিয়া হিসেবে, এই হাদিয়া নেওয়া জায়েজ না? এটা যদি জায়েজ হয় তাহলে ওলি আল্লাহদের দরবারে একটু হাদিয়া দিবে, ওইটা কেন জায়েজ না বাবা? নিজের বেলায় জায়েজ, লা ইয়াজুযু লিনাফসিহি মা ইয়াজুযু বিগাইরিহি। মাওলানা রুমি বলছে অন্যের বেলায় না জায়েজ, নিজের বেলায় জায়েজ। লা ইয়াজুযু লিনাফসিহি মা ইয়াজুযু বিগাইরিহি, হযরত মাওলানা রুমির কথা এটা। সুতরাং নিজেদেরকে সাবধান হয়ে যেতে হবে, নিজেদেরকে সংশোধন করে নিতে হবে। ওলি আল্লাহদের কদমে আমরা থাকতে চাই কি চাই না? দয়াল নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? মরাদম পর্যন্ত আমরা থাকতে রাজি আছি না? না, আমরা একটু নবীজিকে সালাম দিব, একটু সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ويا حبيب الله آسني قولي أبنارنا وكلمة لك أبنارنا نمزه أبناك سلام अपनी जे नूरे मुजस्सम या नबी सलाम अलैका या রাসূল সালাম। মনের গভীর থেকে সত্যিটাকে বন্ধ করে একটু জোরে সুরে দয়ানবীর সামনে একটু জোরে টান দিয়ে একটু সালাম আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়াসিন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল নবী আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শুনাইলে কেউ তো শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মত দরদিয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে রওজা হইতে
সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে শুয়াইলে লইয়েন গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ سيدي ويا حبيب الله يا رسول الله নবী আমাদের মনের বেদনা নবী আমরা কি দিদার পাবো না নবী আমরা কি মদিনায় যাব না দিদারে ধন্য করেন না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات الله बेजरब हमारे गुरु दवर सलाम बरगजीदा नबी पर अपनी